বন্ধুতা আর প্রতিযোগিতা, দেশ দুইটির অভিজ্ঞান। বাঙালি সংস্কৃতির মেলবন্ধন, বাংলাদেশের সবুজ অরণ্য এবং ভারতের সমৃদ্ধ ইতিহাস, এই দুই দেশের মধ্যে রয়েছে এক গভীর সম্পর্ক। দুদেশের মানুষ যে শুধু প্রতিবেশীই নয়, বরং তাদের নাম করে বন্ধুত্বের অটুট এক ডোরে বাঁধা। বাংলাদেশের নদী, ফুল, ধরিত্রী, ভারতীয় সুরের স্রোত, শিল্প, সাহিত্য, সবই তো মিলে যায় এই দুই দেশের মাঝে। একদিন সিদ্ধান্ত নিল বাংলাদেশের এক যুবক, নাম তার রিয়াজ, যে ভারত সফরে যাবে। সে শুনেছে ভারতের সংস্কৃতি বৈচিত্র্যময় এবং সেখানে রয়েছে অসাধারণ সৌন্দর্য। ভারতও একইভাবে তার হাতে তুলে নিয়েছে বাংলাদেশকে। দুই মুখ্যমন্ত্রী একত্রিত হয়ে নিজেদের বন্ধুত্বকে নতুন অধ্যায় রূপ দিতে উদ্যোগী হয়েছিল। রিয়াজের যাত্রা। রিয়াজ বাংলাদেশের একটি ছোট শহর থেকে ভারতের কলকাতা পৌঁছে গেল। কলকাতা শহরের সড়কগুলো সাজানো ছিল কিছুটা ভিন্ন, সেখানে দেশের ঐতিহ্য এবং নতুনত্বের সমাহার। রিয়াজ হোটেলে পৌঁছতেই সেখানে তার পরিচিত এক বন্ধু, নাম অভি, অপেক্ষা করছিল। অভি জানালো, আজ সন্ধ্যায় আমরা দুর্গাপুজোর প্রাক্কালে একটি উৎসব দেখতে চলেছি। দুর্গাপুজোর মেলা ছিল সত্যিই এক ভিন্ন অভিজ্ঞতা। রিয়াজ দেখল, মানুষ উৎসবে মেতেছে, সুরে গান গাচ্ছে, ঠাকুর সাজানোর জন্য সমবেত হয়েছে হাজারো হাত। রিয়াজের মনে হলো, ভারতীয় সংস্কৃতি এক অনন্য রূপ নিয়ে আসে যখন উৎসবের সময় আসে। বন্ধুত্বের পরিচয়। রিয়াজ এবং অভির বন্ধুত্ব ক্রমে পোক্ত হতে লাগল। তারা একসাথে কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে বেড়ালো। তারা দুজনেই নিজেদের দেশ, সংস্কৃতি এবং খাবারের কথা বিনিময় করতে লাগল। রান্নাঘরের পার্থক্যেও তাদের গোলমাল থামছিল না। খাবারের স্বাদ ছিল এক বিশাল সম্পদ, যা বাংলাদেশের ভাত ডালের সঙ্গে ভারতীয় বিরিয়ানির মেলবন্ধনে নতুন এক আলো সৃষ্টি করেছিল। প্রতিযোগিতা। কিন্তু সবকিছুই মধুর নয়। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বৈদেশিক বা ব্যবসায়িক ক্ষেত্রে কিছু প্রতিযোগিতা ছিল। একদিন রিয়াজ আলোচনা করল যে, ভারতের কিছু উদ্যোগ বাংলাদেশের বিরোধী। অভি বলল, হ্যাঁ, প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক। কিন্তু আমাদের বন্ধুত্ব সেই প্রতিযোগিতাকে সমৃদ্ধ করতে পারে। আমরা যদি একে অপরের দুর্বলতা বুঝি, তবে তা শক্তি হয়ে উঠবে। রিয়াজের ভারত সফর সাফল্যের সাথে শেষ হলো। তার ফিরে যাওয়ার সময় অভি তাকে বলল, যেখানে বন্ধুত্ব সেখানে সব সমস্যা সমাধান সম্ভব। আমরা মিলে সমৃদ্ধ হব। বাংলাদেশ এবং ভারত দুটি সমৃদ্ধ হয়েছে একে অপরের মাধ্যমে। দুটি দেশের মানুষ এখনো একে অপরের সংস্কৃতির দিকে ঝুঁকে থাকে, উৎসব উদযাপন করে, আর বন্ধুত্বের বাঁধনে জুড়ে থাকে। প্রতিযোগিতা যেন এক সুস্বাদু এবড়োখেবড়ো গল্পের মতো, যেখানে দুটি দেশ একে অপরকে উপহার দেয় নতুন চিন্তা, নতুন সম্ভাবনা এবং নতুন সৃষ্টির পথ।